নে ভাই, কতদিন পর তোকে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছি, কি যে আনন্দ লাগছে। খা, পেট ভরি খা। অমনে টাকা কি দেখছো, যা দিছি তাই খাও। কি রে ভাই, খাবার কেমন লাগছে? সেই স্বাদ। আবার জিগায় কার বোন দেখতে হবে না? তা দুলাভাই কিছু বলছেন না যে? কি আর বলবো শালা বাবু, একটু লবণ কম হয়েছে, ও ব্যাপার না। আমি বিবাহিত তো, আমার চলে যাবে। এখন ভাবছি তুমি দেখো। দেখ ভাই দেখ, তোর দুলাভাইয়ের কথা সিরি দেখ, বইয়ের নামে সুনাম করলে যদি ক্ষতি হয়। তা দুলাভাই একটা মোটর সাইকেল কিনতে পারেন না? আর শালা বাবু মোটরসাইকেল, মোটরসাইকেল তুমি একটা কিনে দিলেও তো পারো। আর তুমি যদি না পারো তাহলে খুশিমত কইও যে একটা মোটরসাইকেল কিনে দিতে। কোন বেকুবের বেকুব, আমার ভাই আইছে বেড়াতে, সোজা সোজা টেকা নাছে, বলছে শ্বশুরের একটা মোটরসাইকেল কিনে দিতে। ওই দিনকে না বলেছি তুমি টাকার কথা মুখে আনবা না? আমার বাপ যেদিন পারবে সেদিন দিবে যৌতুকের টাকা, আর কোনোদিন চাবি বল? আরে আপু তুমি থামবে, দুলাভাই তো এমনি আমার সাথে মশকরা করছে। তা দুলাভাই একটা মেয়ে টিয়ে দেখেন তো। মেয়ে? তা শালা বাবু বিয়ে টিয়ে করবা নাকি? হ্যাঁ দুলাভাই, আর কতদিন একা থাকবো? আর তাছাড়া আপনারা বেড়াতে টেড়াতে গেলে তো আবার রান্না করার লোক লাগে, তাই না? তা অবশ্য কথা ঠিকই বলিস। দুলাভাইয়ের সাথে কি কথা বলছিস? হ্যাঁ, বিয়ে করবি? হ্যাঁ আপু, আমি বিয়ে করলে তো তুই পায়ের উপর পা তুলে বসে খাবি। ওরে আমার শোক, তখন দেখবি এক বেলা খাইতে দিয়ে দুই বেলার খুঁটা দিচ্ছে তোর বউ। তা শালা বাবু যৌতুক হিসাবে কিন্তু একটা মোটরসাইকেল দিও, আর যদি টেকা চাও তাহলে কিন্তু আমার মতো 2-3 বার হাল খাতা করেও টেকা লিয়া লাগতে পারে। শোন শোন, কথা শোন, কথা শুনলে শরীরের পিঠোপিঠ ভেঙে যায়। শোন কাশেম, তুই আব্বাক যাই বলবি, তার এই ছোট লোক জামা এক যেন তার যৌতুকের টাকাটা দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আব্বাক বলবো না। তা শালা বাবু খাওয়া দাওয়া তো শেষ মোটামুটি, চলো রুমে যাই, শালা ভাই গল্প করবো। চলেন যাই। তা দুলাভাই, আপনার বাড়ির তো মেলা দিনই বেড়াইলাম, আপনাকে জ্বালাইলাম, ভালোই লাগলো। তা থাকেন, চলে যাচ্ছি, আর বোনের সাথে করে বেড়াতে যান। হ্যাঁ তে আপু চলে গেলাম, দুলাভাইয়ের সাথে করে বেড়াতে যাস। ভাই তোকে তো কিছু কিনে দিতে পারলাম না, এই টাকাটা রাখ, তুই তোর ইচ্ছা মতো কিছু কিনে নি। আরে না রাখ, এসব লাগবে না, রাখ। যা। টেকা 2000? না না শালা বাবু, কিছু একটা কিনে লিও, যাও কিছু একটা কিনে লিও। তা দুলাভাই তাহলে চলে গেলাম। হ্যাঁ কাশেম, বল ভাই। আপু আমি বাড়ি পৌঁছাই গেছি। আচ্ছা ভাই, ভালো থাকিস, রাখলাম। আচ্ছা ঠিক আছে আপু, তুইও নিজের খেয়াল রাখিস। এই শোনো না, আমার না একটা শাড়ি পছন্দ হয়েছে, এটা আমাকে কিনে দিবা, ঠিক আছে? শাড়ির দাম কত টাকা? বেশি না, মাত্র 5,000। কি 5,000 টাকা? 500 টাকা হলে ভালো ভালো শাড়ি পাওয়া যায়, তুমি কিনা বলছো 5,000 টাকা? না, আমি ওই 500 টাকার শাড়ি নিব না, আমি ওই 5,000 টাকা দামের শাড়ি নিব। কই থেকে পাবা জানি না, আমাকে ওই শাড়িটাই এনে দিবা। না নিলা নাই, ও 500 টাকার বেশি 1 টাকা দিতে পারবো না। আজ পর্যন্ত তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করোনি, তুমি কোথায় পাবা জানিনি, তুমি আমাকে ওই শাড়ি এনে দিবা, না হলে আমি তোমার সংসারে থাকবো না। থাকবা না? আমাকে ছেড়ে কই যাবা বউ? যেদিকে দুই চোখ যাবে আমি সেদিকেই চলে যাবো, তাও তোমার ওই সংসারে আর থাকবো না। আজকের পর থেকে তুমি তোমার ওই টাকা নিয়েই ঘুমাবে, বউ নিয়ে আজ ঘুমানি লাগবে না। ধুর, বেশি পেশাল পালানো তো বউ, সবসময় জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি ভালো লাগে না। টাকা দাও টাকা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না, কাকে চান আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি আপনার খুব কাছের মানুষ। কি আজব মানুষ, চেনা নাই জানা নাই কয় কাছের মানুষ। ধুর।
বলবেন বলেন তো? এমনি আজকে আমার মনটা ভালো নাই। মন ভালো না কেন? বন্ধু হিসেবে বলতে পারেন। কি আর বলবো বলেন, আমার স্বামী অনেক কিপটা, আমাকে কোনো কিছুই দেয় না। একটা শাড়ি চাইছি তাও দিতে যাচ্ছে না। তার কাছে আমার কোনো মূল্য নাই, সে টাকা ছাড়া কোনো কিছুই বুঝে না, তার কাছে টাকাই সব। এটা কোনো কথা? আমি হলে তো আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিতাম। কি? 5 লাখ টাকা? আপনি কি করেন? আমি বিজনেস করি। আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে। আপনার কিপটা স্বামীর কাছে আপনি কেন আছেন? কি করব বলেন? চাইলে আপনি আমার কাছে আসতে পারেন। আপনাকে আমি খুব ভালো রাখবো, খুব সুখে রাখবো। আপনি আমার চাওয়া পাওয়া পূরণ করবেন তো? যখন যেটা লাগবে বলতে না বলতেই আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে। ঠিক আছে, আসছি। আপনার জন্য সব করব, বিশ্বাস করেন। চলে আসেন। এই শুনেন, আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছি। আপনি তো আমাকে কত আশার কত স্বপ্ন দেখালেন। আপনি আমাকে বললেন অনেক কিছু কিনে দিবেন। আপনার এক কথায় আমি আমার সব কিছু ফেলে দিয়ে চলে এসেছি। আজ 2 মাসের বেশি হয়ে গেল, কই আপনি তো আমারে কোনো কিছু কিনে দেন না। আরো বরঞ্চ আপনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেন। আমার ওই স্বামী ভালো ছিল। ওই ছেলেটাকে তুমি ছেড়ে চলে আসছো কেন? চলে আসলা? তোমরা মেয়েরা তো স্বার্থপর, কঠিন স্বার্থপর। আজকে তুমি ওই ছেলেকে ছেড়ে চলে আসছো, কালকে যে আমাকে ছেড়ে চলে যাবে না এর কি প্রমাণ আছে? আমি ছিলাম তোমার দেহের পাগল। তোমার পিছে 5 লাখ টাকা খরচ করা শুধু দেহর জন্য, আর কিচ্ছু না। কিন্তু আমি তোমাকে 1 টাকার জিনিসও দিব না। ইচ্ছা হলে থাকো, না হলে চলে যাও। বউটা জেদি ছিল, আমাকে বুঝলো না। টাকা পয়সা দিয়ে কি করবো? হ্যালো। ওগো, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। এটা কোনোদিনই সম্ভব না। আমি তোমাকে ছেড়ে এসে ভালো নেই। তুমি আমাকে ছেড়ে সুখে থাকার জন্য ওখানে গিয়েছিলে। আমি বুঝতে পারিনি তুমি আমার জীবনে কি ছিলে। আমার তো টাকা নাই, আমি কিপটা। আমাকে বলছিল সে নাকি আমাকে অনেক কিছু কিনে দিবে, অনেক কিছু দিবে, কোনোদিন নাকি আমার জীবনে অভাব থাকবে না। তুমি সুখের আশায় যার হাত ধরে সুখী হতে চেয়েছিলে, তুমি সেখানে সুখে থাকবে, আমাকে আর ফোন দেবে না। রাখি, বাই। জেদি বইয়ের জেদের কারণেই সব ছেড়ে সেখানে চলে গেল। যেও তার কাছে পেল না কোনো ঠাঁই। অবশেষে আবার আসতে চাইল তার সেই স্বামীর কাছে, সেও মেনে নিল না। কি হলো, মেয়েটার জীবনটা নিজের হাতেই সুন্দর জীবনকে নষ্ট করে ফেলল। তাই টাকা পয়সাই জীবনের সব কিছু না, মানুষের ভালোবাসার মানুষ আর ভালোবাসাটাই বড় কিছু।